নমস্কার বন্ধুরা, আজ কচু শাক আপনাদের কাছে শেয়ার করছি রান্না করে। তো অনেকেই নিরামিষ কচু শাক খান কিংবা মাছের মাথা অর্থাৎ ইলিশ মাছের মাথা দিয়েও অনেকে কচু শাক খান, কিন্তু এই কচু শাক আমি করব পেঁয়াজ রসুন দিয়ে। তো আমি কচু শাকগুলোকে ভালো করে কেটে রেখে ধুয়ে নিয়ে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রাখলাম। সেদ্ধ করে রেখে এবার আমি একটা কড়াইতে তেল দিয়ে, বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে, তেজপাতা, শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে আর কিছুটা পেঁয়াজ কুচি ভেজে নিয়ে তাতে আমি আবার পেঁয়াজটা ভাজা হলে রসুন কুচি দিয়ে দিলাম এবং নুন হলুদ পরিমাণ মতন দিয়ে আমি সেদ্ধ করে রাখা যে কচু শাকটা ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি ভালো করে নাড়াচাড়া করলাম। তো নাড়াচাড়া করার পর আমি কচু শাকগুলোকে ভালো করে মিশিয়ে দিলাম তেলের সাথে। এবারে মিশিয়ে দেওয়ার পরে আমি তেজপাতাগুলোকে তুলে নিলাম আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম, দিয়ে ঢেকে রাখলাম কিছুক্ষণের জন্য। দেখলাম কচু শাকটা মোটামুটি প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এই অবস্থায় আমি আরেকবার নেড়েচেড়ে আবার আমি বেশ ভালো করে হাতা দিয়ে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়াতে কচু শাকটা প্রায় নরম হয়ে গেল। তারপর আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেখলাম অনেকটাই জলটা টেনে গেছে এবং এরপর আমি নুনটা দেখলাম যে ঠিকঠাক আছে কি না। দেখলাম যে একটু নুন লাগবে, আমি আরেকটু নুন দিয়ে দিলাম এবং একটু চিনি দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম নুন আর চিনি। এবারে মিশিয়ে দেওয়ার পরে দেখলাম যে মোটামুটি আমার কচু শাক রেডি হয়ে গেছে। গরম ভাতের সাথে এইভাবে আপনারা একটু করে খাবেন, খুব ভালো লাগবে, একটু অন্যরকম লাগবে আর কি। তো আমরাও খেয়েছিলাম, আমাদের কাছেও খুব ভালো লেগেছে।